ভিউয়ার্স, আমি এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের পৈতৃক বাড়িতে আছি। আপনারা সবাই জানেন উনি আমাদের মাঝে আর নেই, এবং ওনার বাড়িতে ওনার রুহের মাগফিরাতের জন্য এখানে কোরআন শরীফ খতম করা হচ্ছে। এই মসজিদের সাবেক খতিবের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে যদি বলতেন আজকে যে কোরআন খতমটা করা হচ্ছে আমাদের আমি মাননীয়। মোহাম্মদ জামালউদ্দিন খন্দকার, দক্ষিণ শ্রীপুর বড় মসজিদের সাবেক খতিব। আমি এখানে দীর্ঘ প্রায় আজকে 30-35 বছরের মতন এখানে আছি। আমাদের সাথে বর্তমান ইমাম সাহেবও আছেন, উনি হেফজখানার প্রধান হিসেবে এখন দায়িত্ব পালন করেন, মসজিদেও আছেন। আমাদের হেফজখানার ছাত্ররা শোনার সাথে সাথে আমাদের এখানে কোরআন খতম এবং কোরআন খতম তথা দোয়া চলছে। আমাদের এখানে সবসময় কোরআন খতম চলবে বেগম খালেদা জিয়ার জন্য। আমরা অত্যন্ত মর্মাহত, আমাদের ম্যাডাম দুনিয়া থেকে চলে যাও। আমরা অত্যন্ত সম্মানিত ছিলাম গোটা ফেনীবাসী তথা বাংলাদেশ। আজকে ওনার বাবা মরহুম ইস্কান্দার হোসেন মজুমদার সাহেবের নিজ বাড়ি ছিল এটা। ওই বাড়ির ওনার আব্বা এখানে জন্মগ্রহণ করিয়েছিলেন। ওনার আব্বারই সুযোগ্য মেয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকের দুনিয়া থেকে ওফাত তথা ইন্তেকাল হওয়াতে আমরা মর্মাহত এবং দুঃখিত। এই জন্য ওনার জন্য সর্বস্তরে মানুষ শোকাহত এবং সবখানে দোয়া চলছে ওনার মাগফিরাতের জন্য। আমি আর একটা কথা বলবো, আপনি কখনো ওনাকে দেখেছেন? দেখেছি, আমি তো 14-15 বার। একটু যদি স্মৃতিচারণটা করতেন, মানে কি দেখেছেন বা কি কথা হয়েছিল বা কেমন উনি? আমরা তো ওনাকে পর্দায় দেখেছি, বাস্তবে দেখার সুযোগ হয়নি। আমি ওইখানে থাকাকালীন উনি যখন বাড়িতে আসতেন তখন উনি আমার সাথে একসাথে ওনার মুরব্বীদের, ওনার দাদা দাদির এবং ওনার চাচাদের ওই কবর জিয়ারত করতেন আমাকে নিয়ে। আমি একসাথে ওনার কবর জিয়ারত করতাম এবং যখন জনসভা হতেন তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। উনি অত্যন্ত ভদ্রনম্র ভিতর দিয়ে আমাকে বলতেন যে দোয়া করেন আপনি। তো এইভাবে উনি বাড়িতে আসতেন, খাওয়া দাওয়া খেয়েছেন, বাড়ির ঘরের ভিতরে বসতেন এবং বহু লোক তখন জমায়েত হইতেন বেগম খালেদা জিয়াকে একমাত্র দেখার জন্য। তো এইভাবে বহু গাড়ি বহর নিয়ে তিনি আসতেন, সরকারিভাবে যখন আসতেন, বিরোধী দল থাকাকালীনও তিনি আসছেন। ওনার মাধ্যমে আমরা সবসময় ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, দোয়া হয়েছে। আল্লাহ পাক ওনাকে আজকে দুনিয়া থেকে বিদায়ের উপলক্ষে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করক, ওনাকে আল্লাহ ক্ষমা করে দেখ। আমরা সবাই দোয়া করি। অনেক কষ্টের এই যে শ্রীপুর দিঘির পাড়ে যখন হাঁটবেন তখন সেই গাছের দিকে নজর যাবে যেটা ওনার হাতে লাগানো নিম গাছ, কিংবা দিঘির উপরে হাঁটার সময় এই দিঘি থেকে উনি মাছও নিয়ে গেছেন। জি, জায়গায় জায়গায় ওনার স্মৃতি আছে, স্মৃতি আছে। আপনারা সবসময় বলেন যে ফেনীর মেয়ে খালেদা আকবর মোহাম্মদের আলাদা আলাদা। আজকে উনি আপনাদের ছেড়ে চলে গেলেন, আর কখনো আসবেন না। আসবেন যখন এই জায়গাগুলো দিকে চোখ যায় তখন অবশ্যই মন খারাপ হয়ে যাবে। এটা কি এর মন অনুভূতি? আমাদের খুবই আমার মহৎ লাগছে। তিনি যখন বিরোধী দল নেত্রী ছিলেন তখন যখন বাড়িতে আসছেন, ওনার বাড়ির সামনে একটা বড় দিঘি আছে, মসজিদ আছে। তো ওই শ্রীপুর জামে মসজিদ, শ্রীপুর বড় জামে মসজিদ এবং পাশাপাশি ওখানে উনি দুইটা গাছ লাগাই গেছেন, একটা নিম গাছ আর একটা কদম গাছ। এই দুইটা চারা তিনি নিজ হাতে রোপণ করেছেন এবং ওখানে সামনে একটা মাজার আছে, এখানে রাস্তায় দাঁড়িয়ে তিনি মাজারেও জিয়ারত করেছেন। তো এইভাবে আমরা ওনার স্মৃতি অনেক আছে, বলতে গেলে অনেক ওনার স্মৃতি বলা যাবে। যা হোক, আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং যেন খালেদা জিয়াকে আল্লাহ যেন ক্ষমা করেন। ওনাকে যেন পরিবার নিয়ে একটু বলুন, ওনার বাপ চাচা ওনার আব্বা মরহুম ইস্কান্দার হোসেন মজুমদার, ওনার দাদা ছিলেন সালামত আলী মজুমদার, আর ওনার চাচারা ছিলেন যে চাচা বর্তমান এই বাড়ি থেকে তিনি বিদায় নিয়েছেন মরহুম আলহাজ জামশেদ হোসেন মজুমদার সাহেব, মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করে গেছেন, আমাদের ইস্কান্দারিয়া সুন্নি আলিম মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। এই এলাকায় অনেক উন্নত গ্যাস আনিয়েছেন। ফেনীর উত্তরে গ্যাস ছিল না কখনো, বেগম খালেদা জিয়ার মাধ্যমে এবং ওনার যখন সরকার গঠন করেন তখন তিনি ফেনীর উত্তরে সর্বস্তরের মানুষের উপকারের জন্য তিনি গ্যাস লাইন আনি দেন পরশুরাম, ফুলগাজী, ছাগলিঙ্গা তথা সব জায়গায়। এখানে একটা সড়ক দেখছি, জিয়া সড়ক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পথে জামাই, উনিও তো এখানে এসেছিলেন একবার মনে হয়। উনি বহুত আগে আছেন, একটু যদি বলতেন সেই সময়টা ছিলেন না তখন। তারেক রহমান সাহেব তো এসেছিলেন মনে হয়।
আমি আরেকটা কথা আমি বলবো আপনাকে, সেটা হচ্ছে যে ওনার জীবনটা কিন্তু অনেক সংগ্রামের। সংগ্রাম। ওনার একটা ছেলে কোকো সাহেব, জি। উনি চলে গেলেন ওনার হাতের উপরে, হাজবেন্ডটা ওনার শাহাদাত বরণ করলো এবং দীর্ঘ জীবন জেল খেটেছেন। বলতে গেলে ওনার জীবনটা সংগ্রামের ভিতর দিয়ে অনেক চোরাই উত্তরের ভিতরে। এটাকে কিভাবে দেখেন একজন মহিলা হিসাবে, যে উনি একজন নেত্রী, এত একজন মহিলা আপসীন? হিসাবে তিনি দেশের জন্য যে কাজ করেছেন নিবেদিতভাবে, অসংখ্য ত্যাগ এবং দুঃখ সহ্য করে তিনি দেশকে এবং দেশের মাটিকে, দেশের জনগণকে তিনি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। তার দীর্ঘ যে সংগ্রাম, তিনি জেল খেটেছেন এবং ওনার একটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আরেকটা ছেলেকেও দীর্ঘ প্রায় 17-18 বছর ওই দেশ থেকে অন্য দেশে ছিলেন, দেশের বাইরে ছিলেন, তিনি দেশে ঢুকতে পারেন নাই, তিনিও বেশ কিছুদিন জেল খেটেছেন। এই সব কিছু আমরা দেখছি। বেগম খালেদা জিয়া যে অসংখ্য সংগ্রাম এবং ধৈর্যের ভিতর দিয়ে তিনি দেশ কখনো ছাড়েন নাই, দেশের জন্য তিনি কেঁদেছেন, দেশের মাটিতে ওনার এই মৃত্যুবরণের জন্য তিনি আকাঙ্ক্ষাও করেছেন। আমি আর একটা কথা বলবো, একজন আমি এবার কেয়ারের সামনেও গিয়েছিলাম, ওনার একজন কর্মীর সাক্ষাৎকার নিচ্ছিলাম। তিনি বললেন যে আলেমরা ওনাকে অনেক ভালোবাসতেন, উনি ইসলামের প্রতি ওনার একটা আলাদা ইয়া ছিল, দরদ ছিল। তা আপনি তো একজন খতিব, তো আপনার সাথে কিরকম, মানে ইসলামের প্রতি ওনার কিরকম ইয়া ছিল? আপনারা তো কাছ থেকে দেখেছেন, যদি একটু বলতেন। আমরা জানি যে বেগম খালেদা জিয়া তথা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ এই দেশে যখন বিএনপি প্রতিষ্ঠা হয়েছে, জিয়াউর রহমান আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, আপনার হাফেজ কারীদেরকে তিনি অত্যন্ত, এবং মাদ্রাসাকে তিনি ভালোবাসতেন, এবং তিনি আপনার সারা বিশ্বের ওআইসির সেক্রেটারি ছিলেন। তৎ হাত ধরে বেগম খালেদা জিয়া তিনি ইসলামের অনুকরণ করেছেন। আলেম ওলামাদেরকে তিনি যথেষ্ট ইজ্জত ও সম্মান করতেন। তিনি যথাযথভাবে আলেমদের কখনো ধর্মীয় অনুষ্ঠানে তিনি কখনো বাধা দেওয়ার কখনো নির্দেশ দেন নাই, সদা সর্বদা সেখানে তিনি সহযোগিতা করেছেন। আমি একটা কথা বলবো, এই যে ওনার পৈতৃক বাড়ি, আপনি বলছেন অনেকবার এসেছে, একটা স্মৃতি জায়গা দেখিয়ে দেন না, এখানে বসতো বা এই জায়গাটা, এখানে বাড়িতে কোন জায়গাটা ওনার বাড়িতে একটু দেখান। তিনি একবার এই দিক থেকে আপনার মানুষ যখন বসছেন, উনি সবার সাথে সালাম দিয়ে এমনি সবার সামনে দিয়ে গেছেন। এইখান দিয়ে বাড়ির দক্ষিণ দিয়ে আঙ্গিনা এখানে বসছিলেন জনগণ চেহারে, উনি সবার সাথে সালাম দিয়ে সামনে দিয়ে সবার সাথে গেছেন। হাত মিলান নাই, কিন্তু তিনি হাত সবার সালাম দিয়ে হাত লড়াই সালাম দিয়ে সবার সামনে দিয়ে গেছেন, এবং ঘরের ভিতর তিনি বসছেন। হ্যাঁ, ঘরে তো ওনার একটা খাট আছে এখনো, যেখানে উনি ঘুমাতেন, ওটা আমি শেয়ার করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। সর্বশেষ দেশবাসীর নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কি চাওয়ার আছে? সর্বশেষ উনি যা দেশের জন্য মঙ্গল কাজ করে গেছেন, দেশের জন্য অনেক কাজ তিনি করে গেছেন, যেইগুলা শিক্ষা এবং ধর্মীয় ব্যাপারে এবং উন্নয়নের ব্যাপারে, দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে, বহির্বিশ্বে লোক পাঠানোর ব্যাপারে যেমন জিয়াউর রহমানের অবদানও ছিলেন এবং বেগম খালেদা জিয়ার অবদান ছিলেন বহির্বিশ্বে লোক পাঠানোর ব্যাপারে। অতএব উনি দেশের জন্য যা করে গেছেন, এই সব কর্মগুলো যেন আল্লাহ ওনার সৎ কর্মগুলো কবুল করে, আল্লাহ যেন, আমরা এটাই আল্লাহর কাছে কামনা করি মহান রাব্বুল আলমিনের দরবারে, আল্লাহ যেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ আল্লাহ ওনাদেরকে ক্ষমা করে দেন এবং ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন তথা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি আপনার সাথে একমত হয়ে বলবো, এই গ্রামে ওনাদের অনেকগুলো দিনী প্রতিষ্ঠান আছে, ওনার বাবার নাম ইস্কেন্দারিয়া মাদ্রাসা সহ অনেক কিছু। আল্লাহ তাআলা যেন তার উসুলে ওনাকে মাফ করে বেহেশত আমাদের নসিব করে। এখানে একটা ইস্কেন্দারিয়া মাদ্রাসা আছে, দক্ষিণ হেফজুল কোরআন, দারুস সুন্নাত, এতিমখানা ও হেফজখানা আছে, আমাদের জামে মসজিদ আছে এবং নুরানি মাদ্রাসা আছে। ওইখানে সব দিনী প্রতিষ্ঠান, এছাড়া অন্য কোনো জেনারেল কোনো প্রতিষ্ঠান নাই, সব দিনী প্রতিষ্ঠানগুলো এখানে ওনাদের সব আপনজনেরা দেখা সাক্ষাৎ করেন। উনি এই সমস্ত কিছু সুনজরে দেখতেন এবং এই উসুল্লাহ ওনাকে আল্লাহ মাফ করে আল্লাহ দিন, বেহেশত নসিব করুন। অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর বেগম খালেদা জিয়ার প্রত্যেক বাড়িতে এখন ওনার আপনার শাশ্বত ভাই, ওনার ছোট ভাই জাহিদ হোসেন মজুমদার সাহেবের পক্ষ থেকে তথা ওনার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে কোরআন খতমের আয়োজন করেছেন। এখানে কোরআন খতম এখানে 7 দিন পর্যন্ত অবিরাম 24 ঘন্টা করে চলতে থাকবে। পরবর্তীতেও দোয়ার অনুষ্ঠান চলতে থাকবে এবং কোরআন খতম চলতে থাকবে। জাহিদ হোসেন মজুমদার, শামী মজুমদার এবং ওনাদের পক্ষ থেকে আমাদের এই কোরআন খতম আয়োজন করা হয়েছে। কোরআন খতম চলতেছে, চলমান রয়েছে। ছিলেন ওনার সাথে কিন্তু বেগম খালেদা জিয়া ম্যাডামের অনেক স্মৃতি, এবং অনেকবার যখন উনি নির্বাচনে যেহেতু এলাকা অনেকবার এসেছেন, উনি
ওনার সাথে দেখা হয়েছে। যেটা বলছিলেন যে এই বাড়িতে আসলে উনি ভিতরে যে ঘর, সেই ঘরে থাকতেন এবং এই পথ ধরে উনি হেঁটে বের হতেন। আশেপাশে ওনার অসংখ্য নেতাকর্মীরা ভিড় করতেন, সেই স্মৃতির কথাই উনি বলছিলেন। পাশাপাশি যে এই গ্রাম শ্রীপুর, যে গ্রামটা আছে, এই গ্রামের শ্রীপুর দিঘির পারে উনি নিজ হাতে, যেটা আমি আগেও শেয়ার করেছি, 2টি গাছ উনি রোপণ করেন, একটি নিম গাছ আর একটি হচ্ছে কদ বেল গাছ। তো সেগুলোর কথা বলছিলেন। পাশাপাশি দেখুন এই বাড়ির পাশে পুকুর, এই যে খালি জায়গা, আর এই যে বাড়ি, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের পৈতৃক বাড়ি। এই বাড়ির জায়গায় জায়গায় ওনার অসংখ্য স্মৃতি আছে, সেটাই উনি ওনার ইন্টারভিউতে বলছিলেন। ولا تسرفوا إنه لا يحب المسرفين